সুপারি, হ্যাঁ ঠিক শুনেছেন, সুপারি। আজকে সুপারি দিয়ে আপনাদের কিছু রেমেডি বলবো, খুব সুন্দর রেমেডি বলবো, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। কারণ সুপারি আমরা মুখ শুদ্ধিতে ব্যবহার করি এবং নারায়ণের পুজো তো সুপারি ছাড়া হয়ই না। হ্যাঁ, সুপারি এতটাই কিন্তু ইম্পর্টেন্ট পুজোর জন্য। অবশ্যই সুপারি দিয়ে যে রেমেডিটা বলছি করবেন, করে দেখবেন। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাইন্দা। যাদের ব্যবসায় প্রচণ্ড পরিমাণে বাধা, কোনো কাজে যাচ্ছেন সাকসেস পাচ্ছেন না, জব করছেন কিন্তু স্যালারি বাড়ছে না, দেখছেন যেই স্যালারিতে ঢুকেছিলেন সেই স্যালারিটাই আপনার জন্য একদম নির্ধারিত হয়ে গেছে, তারা এই রেমেডিটা করবেন। কি করবেন? বুধবার দিনে 21টা সুপারি নেবেন এবং 21টা দুব্ব নেবেন এবং একটু সিদ্ধি দেবেন, কারণ সিদ্ধিদাতা গণেশ। এই কটা জিনিস গণেশের পায়ে রেখে দেবেন। রাখবার পর একটা প্লেটে করে রাখবেন যাতে আপনার নিতে সুবিধে হয়, রেখে দেবেন। তারপর ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তারপর সেই সিদ্ধি, দুব্ব এবং সুপারিটা তুলে নেবেন ঠাকুরের কাছ থেকে, নিয়ে একটি আপনার নিজের লকারে রাখবেন ঘরে, একটি সুপারি, একটু সিদ্ধি এবং একটা দুব্ব আপনার ঘরের লকারে এমনি রেখে দেবেন। তারপর যে 20খানা সুপারি রয়েছে সেইটা নিয়ে আপনি আপনার অফিস কিংবা ব্যবসার স্থানে চলে যাবেন, সেইখানে গিয়ে রেখে দেবেন। দেখবেন 21 দিন পর থেকে আপনার ব্যবসাতে, কর্মজীবনে একটা অন্যই মোড় ঘুরে আসছে। এবং যারা জবের ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা কিন্তু সাকসেস হচ্ছেন না, তারা যেদিনকে ইন্টারভিউ দিতে যাবেন তারা ওই 20খানা সুপারি, একটুখানি সিদ্ধি আর 20খানা যে দুব্ব রয়েছে সেটা একটা কাগজে করে মুড়ে নিজের ব্যাগে করে নিয়ে যাবে। দেখবেন আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে একটা মোড় কিন্তু ঘুরে এসছে। এবং যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে না বা পড়াশোনায় মন লাগছে না, তাদেরকে তাদের যে পড়ার যে জায়গাটা সেখানেতে একখানা সুপারি, একটা দুব্ব এবং একটুখানি সিদ্ধি রেখে দেবেন। দেখবেন যে একটা অন্য রকমই আপনার জীবনে মোড় ঘুরে আসছে। করে দেখুন, রেমেডিটা খুব ভালো। নজর দোষ, যাদের প্রচণ্ড পরিমাণে নজর লাগে তারা এই রেমেডিটা করবেন। কি করবেন? একটি কাগজ নেবেন, তার উপর একটি সুপারি দেবেন, 7খানা সর্ষে দেবেন এবং 7খানা শুকনো লঙ্কা দেবেন, দিয়ে নিজের মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে আগুনেতে পুড়িয়ে দেবেন। দেখবেন আপনার জীবনে যে নজর দোষ বা নেতিবাচক শক্তিটা যে ঘুরছিল সেই জায়গাটা কিন্তু কেটে গেছে। এবং যারা কোনো রকমভাবে টাকা পয়সা রাখতে পারছেন না, ইনকাম তো করছেন, টাকা পয়সা তো ঘরে আনছেন, কিন্তু আর তিজোরি যে আপনাদের আলমারি, সেখান থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে সব কিছু বেরিয়ে যাচ্ছে, প্লাস ধার দেনাতে জড়িয়ে পড়ছেন, তারা করবেন বুধবার দিন এই রেমেডিটা। কি করবেন? একটা হলুদ রঙের কাপড় নেবেন, নিয়ে তাতে অক্ষত চাল 21টা সুপারি, 21টা দুব্ব এবং একটু সিদ্ধি দিয়ে সেটাকে লাল কাপড়, লাল যে সুতো হয় সেটা দিয়ে পুটলি করে নেবেন, নিয়ে গণেশজির পায়ের কাছে রেখে দেবেন। এবং বুধবার দিন সারাদিন ভালো করে ঠাকুরকে পুজো টুজো করে সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে নমস্কার করবেন। তারপর সেই পুটলিটাকে তুলে নিয়ে নিজের তিজোরিতে রেখে দেবেন। দেখবেন যেই সমস্যাটা আপনার হচ্ছিল, যে টাকা পয়সা রাখতে পারছেন না, কোনো না কোনো কারণবশত টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, দেখবেন আপনার জীবনে কিন্তু সমৃদ্ধি ফিরে আসবে। খুব ছোট ছোট কয়েকটা রেমেডি বলেছি, করবেন, করে দেখবেন, অবশ্যই আপনারা ফল পাবেন।